আগুন ধরে একজন শাহাদাত বরণ করেছেন। তবে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ। নিরাপত্তা আমরা বাকি 18 কোটি মানুষ ভাড়াটিয়া। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তাই চলুন আমরা ভিডিওটা দেখে নিই আগে। একটা 50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা 52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা 54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। উনি হলো বেহেশত রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি একটা পাইপ নিয়ে সচিবালয় থেকে রাস্তা পার হয়ে সচিবালয় থেকে আসতেছিল। এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারে আহত করেন এবং পরে তারে হসপিটালে নেওয়ার পরে উনি শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন। আর এর সাথেও আরো 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখবো। মানে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। কমিটি কত সদস্য, এটা 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, 11 জন হতে পারে, সব জায়গায় হতে পারে। এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয় হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়। এটা ইনভেস্টিগেশনের পরে তদন্তের পরে বলা যাবে। না, আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিশ্চিতভাবে আমরা বলতে পারবো না। একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। পাকতিকা প্রদেশের বারমাল জেলায় ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে দেশটিতে অন্তত 15 জন নিহত হয়েছে, যা বাড়ার আশঙ্কা রয়েছে। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে টিটিপি বা তেহরিকি তালেবান পাকিস্তানের সদস্যদের আস্তানা লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে জানা যায়। আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম খামা প্রেস জানিয়েছে, পাকিস্তানি বিমান হামলার ফলে দেশটিতে বেসামরিক মানুষ হতাহত হয়েছে। পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার এগুলো যদি ওদের ছাড়া চলতে পারে, বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ। শক্তি ষড়যন্ত্র কে চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাজেই আমরা কিছু বাড়তি বিষয় আমাদের জন্য আমরা এক্সপ্রেস করেছি, করব চিঠির মাধ্যমে। সেটা হলো আমাদের নিরাপত্তা, ব্যক্তিগত এবং পারিবারিক, ট্রান্সপোর্টেশন সুবিধা, সাচিবিক সুবিধা এবং আমরা কোথায় অফিস করব সেই সুবিধাগুলো এবং মনিটরি ইমপ্লিকেশন কি আছে সেই বিষয়গুলো আমরা সব তুলে ধরবো। এবং আমাদের মর্যাদা, আমি বলেছি যে এই কমিশনের যিনি সভাপতি, তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান, মর্যাদায় নয়, সমান অ্যাডভাইজার হতে হবে। কারণ হলো আমাদের ডিল করতে হবে দেশি বিদেশি মানুষের সঙ্গে, তাদেরকে সমমর্যাদায় থেকে যেন আমরা সেটা ডিল করতে পারি। এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা অ্যাপিলেট ডিভিশনের, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাবো। এবং এই সবগুলো হওয়ার পরেই আমরা আমাদের যে নেক্সট মিটিং, সেই মিটিং আমরা অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। এবং সেদিনেই কায়েম করেনি, একটা গোষ্ঠী নয়, একটা পরিবারকে এই জাতির গাড়ে চাপিয়ে দিয়েছিল। এই পরিবারের হাব ভাব এবং ছিল তারা এই জাতির মালিক, আমরা বাকি 18 কোটি মানুষ ভাড়াটিয়া। বাড়ির যিনি মালিক তিনি বাড়ি ফেলে কোথাও পালায় যান না। ঘর ছেড়ে কে যায়? ভাড়াটিয়া যায়। তারা বলতেন আমরা এই দেশ ছেড়ে পালাবো না, আমরা অমুকের মেয়ে, অমুকের নাতি, অমুকের পুতি। কোথায় গেলেন? কেন পালালেন? আমরাও তো বলি নাই পালাতে, আমরা তো বলেছিলাম থাকেন এবং দেখেন কি কাজ করেছেন, তার পরিণতিটা ভোগ করেন। গেলেন দলের লোকদেরকেও দুটি কথা বলে গেলেন না, তাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে আপনি চলে গেলেন। জনগণের খবর তো আপনি ভুলেই গেছেন বহু আগে, কারণ জনগণ আপনাদেরকে নির্বাচিত করে নাই। 14 সালের নির্বাচনে 154 জন বিনা ভোটে পাস, 18 সালের নির্বাচনে রাতের বেলা খালাস, আর 24 সালের নির্বাচনে আমি আর দামি। এই অবস্থায় নির্বাচন করেছে আওয়ামী লীগ। দলীয় প্রার্থী দিয়েছে দলের নামে,
আর দলের লোকদেরকে বানিয়েছে স্বতন্ত্র প্রার্থী, দামি প্রার্থী। এইভাবে তারা নির্বাচনকে তামসার বস্তুতে পরিণত করেছিল। আমাদের দেশে যে সমস্ত যুবক যুবতীর বয়স হয়েছে 28 থেকে 30 বছর, তারা তিনটি নির্বাচন পেয়েছিল উপযুক্ত বয়সে, কিন্তু একটি ভোট দিতে পারেনি। আর যারা বয়স্ক ছিলেন তারা জীবনে কখনো ভোট দিতে পারলেও এই সময় ভোট দিতে পারেন নাই। এমনকি মনের দুঃখে ভোটের এই করা দেখে আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায় নাই, তারাও তাদেরকে ঘৃণা করেছে। আওয়ামী লীগের ওই সমস্ত দুর্বৃত্তদের কথা আমি বলছি না, যারা মানুষকে জুলুম করেছে, মানুষের উপর জুলুম করে কষ্ট দিয়েছে, আমি তাদের কথা বলছি না। তাদেরও নিরীহ কিছু সমর্থক থাকতে পারে, আমি ওদের কথা বলছি। 2014 সালের নির্বাচনে 147টি সেন্টারে একটা মানুষও ভোট দিতে যায়। 18 সালের নির্বাচনে অনুরূপ একই দৃশ্য দেখা গেছে। ছাগল কুকুরকে ভোট সেন্টারের সামনে নির্বিঘ্নে প্রশান্তির সাথে ঘুমাতে দেখা গেছে, সেখানে মানুষ যায়নি। প্রিয় দেশবাসী, তারা অনেকে বিচার করেছেন দুর্নীতির অভিযোগে, অনেকে জেলে রেখেছেন, কষ্ট দিয়েছেন দুর্নীতির অভিযোগে। হ্যাঁ, আমরাও চাই দুর্নীতি যেই করুক তার বিচার হওয়া উচিত। এখন যেগুলো বের হচ্ছে মহা দুর্নীতির খবর আসছে, বাংলাদেশের জনগণের কপাল কিসমত পকেট কেটে 26 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। এটা শুধু বিদেশে পাচার, দেশে আরো কত লক্ষ কোটি টাকা তাদের দখলে আছে। ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য করলে সবকিছু বের হবে ইনশাআল্লাহ।